আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 1-2 এর বাকি অংশ। এখানে দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক, জোড়া জোড়ায় কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস। আস্ক মানে জিজ্ঞাসা করুন, এন্ড মানে এবং, আনসার দ্য কোয়েশ্চনস প্রশ্নগুলোর উত্তর দিন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব এখন। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা প্রথমে লিখতে পারি আনসার টু দ্য কোয়েশ্চনস নন 1। আমরা 1 হলে 1 লিখব, 2 হলে 2 লিখব। এখানে এক নম্বর প্রশ্নটা আছে, দেখো হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম। হোয়াট মানে কি, ইস মানে হয়, সৈকতস মানে সৈকত, ফাদার্স মানে বাবা, নেম মানে নাম। এখানে বলছে হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম, সৈকতের বাবার নাম কি। আমরা জানছিলাম সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রাশিদুল ইসলাম। তাহলে আমরা এখানে বলতে পারি, এই প্রশ্নের উত্তর এভাবে দিতে পারি, সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। সৈকতের বাবার নাম রাশিদুল ইসলাম। এরপর 2 নম্বর প্রশ্নটা আছে, এখানে দেখো হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি। আমরা পড়েছিলাম সৈকতের মায়ের নাম হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি, সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম মিসেস মনোয়ারা ইসলাম। এরপর এখানে 3 নম্বর প্রশ্নটা আছে, দেখো হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। হোয়াট মানে কি, ডু মানে করা, হিজ মানে তার, প্যারেন্টস মানে পিতামাতা, ডু মানে করা, ইন মানে মধ্যে, দেয়ার মানে তাদের বা তার, ফ্রি টাইম মানে অবসর সময়। এখানে বলতেছে হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, তার পিতামাতা অবসর সময় কি করে। তার বলতে কার, সৈকতের। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি, ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, তার বলতে কার, সৈকতের বাবা। সৈকতস ফাদার্স রাইট স্টোরিজ। সৈকত মানে সৈকতের, ফাদার্স মানে বাবা, রাইট মানে লিখে, স্টোরিজ মানে গল্প। সৈকতস ফাদার্স রাইট স্টোরিজ, সৈকতের বাবা গল্প লিখেন, এন্ড এবং লিসেন টু দ্য মিউজিক, এবং মিউজিক শুনেন। অর্থাৎ সৈকতের বাবা অবসর সময়ে গল্প লিখেন এবং মিউজিক শুনেন, এন্ড এবং ইন হার ফ্রি টাইম, তার অবসর সময় বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, তার মা। তার মা বলতে সৈকতের মা। এখানে বলছে হিজ মাদার শিউস, হিজ মানে তার, মাদার মানে মা, শিউস মানে হচ্ছে সেলাই। হিজ মাদার শিউস, তার মা সেলাই করেন। অর্থাৎ এখানে বলছে ইন হিজ ফ্রি টাইম সৈকতস ফাদার্স রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু দ্য মিউজিক, অ্যান্ড ইন হার ফ্রি টাইম হিজ মাদার শিউস। অবসর সময়ে সৈকতের বাবা গল্প লিখেন ও গান শুনেন এবং তার মা সেলাই করেন। এরপর এখানে 4 নম্বর প্রশ্নটা আছে, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। হোয়াট মানে কি, ডাজ মানে করা, সৈকত মানে সৈকত, ডু মানে করা, এর মানে মধ্যে, হিজ মানে তার, ফ্রি টাইম মানে অবসর সময়। এখানে বলছে হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, অবসর সময়ে সৈকত কি করে। এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিতে পারি, ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। সৈকত ওয়াচেস কার্টুনস টিভি। সৈকত মানে সৈকত, ওয়াচেস মানে দেখে, কার্টুনস মানে কার্টুন, টিভি মানে টিভি। এখানে বলতেছে সৈকত ওয়াচেস কার্টুনস টিভি, সৈকত অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে, এন্ড এবং রিড ইংলিশ বুকস। রিডস মানে পড়ে, ইংলিশ বুকস মানে ইংরেজি বই, রিড ইংলিশ বুকস এবং ইংরেজিতে বই পড়ে। অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। অ্যাবাউট সম্পর্কে, অ্যানিমেলস মানে প্রাণী, অ্যাবাউট অ্যানিমেলস প্রাণী সম্পর্কে, স্পেশালি বিশেষ করে, টাইগার্স অ্যান্ড লায়ন্স বাঘ এবং সিংহ। অর্থাৎ এখানে বলতেছে বিশেষ করে সৈকত অবসর সময়ে বাঘ এবং সিংহের বই পড়তে পছন্দ করেন। তাহলে এর পুরো অর্থ হবে, ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস কার্টুনস টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। অবসর সময়ে সৈকত টিভিতে কার্টুন দেখে, বিশেষ করে বাঘ ও সিংহ নিয়ে লেখা জীবজন্তু বিষয়ে বই পড়ে। এরপর দেখা এখানে 5 নম্বর প্রশ্ন বলতেছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক। সৈকত কোন ধরনের বই পছন্দ করেন। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি, সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। সৈকত মানে সৈকত, লাইকস মানে পছন্দ করে, বুকস মানে বই, অ্যাবাউট অ্যানিমেলস মানে প্রাণী সম্পর্কে। সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সৈকত প্রাণী সম্পর্কে বই পছন্দ করে, স্পেশালি বিশেষ করে, টাইগার্স অ্যান্ড লায়ন্স বাঘ এবং সিংহের, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স বিশেষ করে বাঘ এবং সিংহের। এরপর অর্থ হবে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স
সৈকত জীবজন্তু বিষয়ে বই পড়তে পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহের বিষয়ে বই পড়তে পছন্দ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি ভালো করে দেখে নিবে।